अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই সুধা, এই মিষ্টি কোথা থেকে আনলি? আমি নিয়ে এসেছি তোমার জন্য। আরে এই তো মুখ মিষ্টি হয়ে গেল। এইবার বল তো খুশির খবরটা কি? কি ব্যাপার সুধা? বাবা, আমি চাকরি পেয়ে গেছি। তুই চাকরি পেয়েছিস? দীপু, তাড়াতাড়ি আয় বাবা, একটা খুশির খবর আছে। আমাদের সুধা চাকরি পেয়ে গেছে। আয় আয় আয়। সেই জন্যই মিষ্টি নিয়ে এসেছিলাম। জ্যোতি দিদিও তো কোনো খুশির খবর মিষ্টি দিয়েই বলতো। আরে বাহ সুধা, তুই চাকরি পেয়ে গেছিস, তাও প্রথম ইন্টারভিউতেই। ভেরি গুড। আচ্ছা, তার মানে তুই জানতিস? আমি তো ভেবেছিলাম তুই আরো পড়াশোনা করবি। ওই দিন জ্যোতির সঙ্গে তো সেই সিদ্ধান্তই হলো। হ্যাঁ বাবা, ব্যাপারটা হচ্ছে যে আমরা কালকে অনেক রাত পর্যন্ত কথা বলেছি। আর সুধার মনে হলো যে জ্যোতি দিদি তো অনেকদিন ধরে এই বাড়ির দায়িত্ব পালন করে যাচ্ছে, কিন্তু এখন তোর বিয়ে হয়ে গেছে আর ওর নিজের একটা পরিবার আছে, আর ওর ওই দিকেও খেয়াল রাখা উচিত। সেই জন্য সুধা এটা ডিসাইড করেছে যে ও প্রাইভেটে পড়াশোনা আর জবও করবে। আর ওর এই ডিসিশনে আমি ওর সাথে আছি। আমার বাচ্চাগুলো বড় হয়ে গেল, আর ভগবানের অশেষ কৃপায় বুঝদারও বটে। তুই একদম জ্যোতির ছায়া। ও তো কখনো বাইরে যায়নি, লোকজনের মাঝখানে গিয়েও ভয় পেয়ে যায়। ও চাকরি করতে পারবে? মানুষ কোনো কাজই জন্ম থেকেই শিখে আসে না। হ্যাঁ মা, তোর উপর আমার ভরসা আছে। তুই যা করবি ভালোই করবি। হ্যালো। হাই সন্দীপ, সুধা আছে? এক মিনিট। সুধা, ফোন এসছে তোর। হ্যালো। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি নিজেই আসতে চেয়েছিলাম তোমায় কংগ্রাচুলেশনস জানাতে, কিন্তু এই জাস্ট আমি মাকে এয়ারপোর্টে ছেড়ে আসছি। আর এবার অফিসে একটা জরুরি মিটিং আছে। বাট নো প্রবলেম, অন্য একদিন দেখা করা যাবে। ঠিক আছে। আচ্ছা শোনো, এবার কিন্তু ট্রিট তুমি দেবে তোমার স্যালারি পাওয়ার পরে। হ্যাঁ, বাই। বাই, টেক কেয়ার। জানি না আজকে দেবিকা আসবে কিনা। দেবিকা, থ্যাংক গড তুমি আজকে টাইমে এসেছো। তুমি জানো ওই দিনকে তোমার জন্য কত ওয়েট করেছি আমি? তুমি আমার জন্য ওয়েট করছিলে? ওয়েল, তাহলে ভালোই হয়েছে আমি আসিনি। আমি শিওর যে তুমি জানতে পেরে গিয়ে থাকবে যে সারা রাত ডেস্কে ওয়েট করে কেমন লাগে। কাম অন উদয়, নট টুডে। আজকে কোনো কমপ্লেন্স নয়, কোনো ফাইট নয়। আজকে আমি ডান্স করব। লেটস গো। নো দেবিকা, আই থিংক উই নিড টু টক। নো, নট নাও উদয়। কাম অন উদয়, আজকে আমি এত খুশি ডান্স করার মুডে আছি। লেটস গো এন্ড এনজয় প্লিজ প্লিজ। একটু বোঝার চেষ্টা করো, আমাদের কথা বলাটা ভীষণ প্রয়োজন। লুক দেবিকা, I don't want to hurt you, কিন্তু সত্যি কথা বলতে কি এই রিলেশনশিপটাকে নিয়ে আমাদের দুজনের এক্সপেকটেশন একেবারেই আলাদা। ইউ বিলিভ ইন ফ্রিডম, স্পেস, এমনকি তুমি নিজের ফোন নাম্বারটাও আমাকে দাওনি। তুমি আমার পরিবারের সবার সঙ্গে মিট করেছো, কিন্তু আজ পর্যন্ত তুমি নিজের প্যারেন্টের সঙ্গে মিট করানোর কথা ভাবোওনি। সো হোয়াট উদয়?
দ্যাটস দ্য ওয়ে আই ওয়ান্টেড টু বি। আর আমার মনে হয় তুমি এটা খুব ভালো করে জানো। See, it's all about what you want. What about me, দেবিকা? আমার স্পেসের কি হবে? যে কোনো রিলেশনশিপকে মেনটেন করার জন্য এটা খুব জরুরি হয় যে দুটো মানুষ একে অপরের ফিলিংসের কেয়ার করুক, তার রেসপেক্ট করে। বাট ইন our case, I don't see it happening at all. এমনকি আমি তোমার পুরো নামটাও জানি না। আগে তোমার এই ইন্ডিপেন্ডেন্ট নেচার, কনফিডেন্স খুব ভালো লাগতো আমার, কিন্তু এখন আমার মনে হয় যে আমি হয়তো ভুল করেছি। লিসেন, আমি এমন একটা রিলেশনশিপ চাই যা যা একদম ট্রান্সপারেন্ট হবে, যেখানে আমি আর আমার গার্লফ্রেন্ড একে অপরের জন্য অনেস্ট থাকবে। And I don't see that happening at all in our case. সেই কারণেই আমার মনে হয় আমি আর তোমার সাথে থাকতে পারবো না। I'm sorry for that, but I think we should break up. How dare you, Uday? No one dumps Devika. No one. দেবিকার পেছনে মানুষ দৌড়য়, দেবিকা তাদেরকে ছেড়ে দেয়, ডাম্প করে। আর তুমি কি মনে করো পৃথিবীতে আর কোনো ছেলে নেই? আছে, কিন্তু এই 21st সেঞ্চুরিতেও আমি একটা ওল্ড ফ্যাশন ছেলে যে কমিটমেন্টে বিশ্বাস করে। আমি জীবনে এমন একজন মেয়েকে চাই যে আমার কথা ভেবে বাঁচবে আর আমি তার কথা ভেবে। আর যখন আমি এই সিদ্ধান্তটা নিলাম তখন মনে হলো তোমাকে এই সিদ্ধান্তটা যত তাড়াতাড়ি সম্ভব জানিয়ে দেওয়া উচিত। এই রিলেশনশিপটার এইভাবেই শেষ হওয়ার ছিল। স্টপ ইট, স্টপ দ্য কার রাইট নাও। আমি নামবো। অলরাইট, আই থিঙ্ক আমি তোমাদের হস্টেলের কাছেই পৌঁছে গেছি। ইউ ক্যান গেট ডাউন। হোয়াটএভার, আই ডোন্ট কেয়ার। স্টপ দ্য কার, আই সেড। দেবিকা, যে কটা মুহূর্ত আমরা একসাথে কাটিয়েছিলাম সেগুলো সত্যি সুন্দর ছিল। নিজের খেয়াল রেখো। গুড বাই অ্যান্ড টেক কেয়ার। আমি কেন কাঁদছি? আই ডোন্ট কেয়ার। আই এম দেবিকা। দেবিকার এতে কিচ্ছু যায় আসে না। উদয় নেই তো কি হয়েছে? আরো অনেক ছেলে আছে এই পৃথিবীতে, অ্যান্ড ইভেন বেটার দেন হিম। ফরগেট হিম দেবিকা, লেটস গো। I think we should break up. ওই দেখ, হট নাম এটা। আরে হ্যাঁ ভাই, আর একাও আছে। তাহলে তুই কার ওয়েট করছিস? যা না। Sorry. Hi, I'm Ronnie. Wanna be friends? Leave me alone, okay? Cool, baby, cool. Let's dance. No, I don't want to. নিজের মুখটা দেখেছ হয় নাই? অতটাও খারাপ নয়। হে হে হে, হোয়াটস ইউর প্রবলেম বয়? মেয়েটা যখন ডান্স করতেই চাইছে না, তাহলে জোর কেন করছিস?
আরে তোর কি প্রবলেম ভাই? তোর গার্লফ্রেন্ড নাকি? কাম অন স্টপ ইট আই সেড। এই কি হচ্ছে? চল চল পালা পালা পালা। আমি কিছু করিনি, ও নিজের ব্যালেন্স হারিয়ে ফেলেছিল। এই মেরেছে ওকে। হ্যাঁ হ্যাঁ ওই মেরেছে ওকে। হ্যাঁ নিশ্চয়ই ওই মেরেছে ওকে। আমি রনিকে দেখেছি। চল চল রনি, আরে ভাই ওঠ। হ্যালো, পুলিশ স্টেশন। এই কখন কিভাবে হলো? না সকাল থেকে আমার মনটা আজ খুব অস্থির লাগছে। এদিকে পঙ্কজ আর ছোট মাও তো বাড়িতে নেই। হে ঈশ্বর, পঙ্কজ আর ছোট মা দুজনকে রক্ষা করো। এটা আমার ভুল ধারণা নাকি ভয়? একবার বাড়িতে ফোন করে দেখি তো। জ্যোতি, মা একটু রান্নাঘরে এসো তো। জ্যোতি, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ আসছি মা। আরে বাহ, চার মেরেছে। দীপু, কি দেখছিস সকালবেলায় টিভিতে? আরে বাবা, ক্রিকেট খেলা হচ্ছে, তুমিও দেখো না। আরে একটা সিরিজ শেষ হলি আর একটা সিরিজ শুরু হয়। তুই আওয়াজটা একটু কম করে দে। হ্যাঁ করছি বাবা। এত ছোট কাপ তৈরি করে যে চাটা কখন শেষ হয়ে যায় বোঝাই যায় না। বাবা, আমি আরো এক কাপ বানিয়ে দিই? না মা, তো দেরি হয়ে যাবে। আজ প্রথম দিন, ঠিক সময় কাজে যাস। আরে হাতে তো এখন অনেক সময় আছে। এক কাপ তৈরি করে দে। এতবার চা খাবি আর বলবে অ্যাসিডিটি হচ্ছে। আরে পদ্মা, ও তো প্রথমবার নিজের থেকে একটা জিনিস চাইলো, তুমি কেন মানা করছো? একটু চা খেতে দাও না। যা মা, বানিয়ে দে, আর একটু চিনি আর দুধ বেশি করে দিস। এক কাপ আমার জন্য বানাস মা। কি হয়ে গেছে আজকালকার ছেলে মেয়েরা? মেয়েরা তো ছেলেদের থেকে আরো এক কদম এগিয়ে। কি নৃশংসভাবে মেরেছে একটা মেয়ে একটা ছেলেকে। আরে এ তো হসপিটালে আছে।
আরে কে আবার এত সকালে? দেবু যা, দেখি। দেখ তো এই সকালবেলা কি আবার এলো। দেবিকা কোথায়? দেবিকা? এখানে দেবিকা নামের কেউ থাকে না। মিথ্যে বলছো কেন? ওকে যে সামনে দাঁড়িয়ে আছে এই তো দেবিকা। আরে ইন্সপেক্টর স্যার, আমার কথাটা তো শুনুন আপনি। কি ব্যাপার ইন্সপেক্টর সাহেব, সকাল সকাল কি ব্যাপার? সব বুঝতে পারবেন। কাল রাতে তুমি কোথায় ছিলে দেবিকা? না, আমি দেবিকা নই। ইন্সপেক্টর বাবু, আপনার হয়তো ভুল হচ্ছে। ও আসলে আমার মেয়ে সুধা। আচ্ছা আচ্ছা, এই রকম কাজ করা মেয়েরা সবসময় দুটো নাম ব্যবহার করে। দেবিকা, সুধা। কাল রাতে ডিস্কোর ভেতরে এই মেয়েটা রনি পান্ডে নামে একটা ছেলেকে এমন ভাবে মেরেছে যে ও এখনো কোমাতে আছে। আমরা একেই খুঁজছি। 307 ধারা আরোপ করা হয়েছে এর ওপর। এই দরজায় দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। আমরা একে গ্রেপ্তার করছি। নিয়ে চলো থানায়। আরে আপনারা এসব না, না। করছেনটা কি? আপনাদের কিছু একটা ভুল হচ্ছে। ও হচ্ছে সুধা, দেবিকা নয়। দেখ, পুলিশের কাজে বাধা দিতে আসবি না। আমাদেরকে আমাদের কাজ করতে দে। চল সর, গ্রেফতার করো। ইন্সপেক্টর বাবু, দীপু একদম ঠিক বলছে। ও আমার মেয়ে সুধা। আপনার বিশ্বাস হচ্ছে না তো? তাহলে আশপাশের লোকজনদের জিজ্ঞেস করুন। কাকে জিজ্ঞেস করবো? প্রমাণ আছে আমার কাছে। এই ফটো বের কর, তাড়াতাড়ি বের কর না। দেখো ফটো, এই মেয়েটা তো। আমাকে দেখা বাবা। আরে দেখা না, মুখ তো একেবারে এক, কিন্তু ও সুধা না। দেখুন ওর চুলটা খোলা। আমাদের মেয়ে কখনো এরকম জামা কাপড় পরে না। না না, ও সুধা হতেই পারে না, কিছুতেই হতে পারে না। সুধা? না না মা, দেখুন ইন্সপেক্টর সাহেব, আপনি একটু বোঝার চেষ্টা করুন। এই ছবিতে যে মেয়েটা, সে আমার মেয়ে নয়। হ্যাঁ, দেখতে অনেকটা একই রকম, কিন্তু আমাদের বাড়ির মেয়েরা তো ওড়না ছাড়া কখনো বাড়ির বাইরেই যায় না। আপনি কেন, স্বয়ং ব্রহ্মা বললেও আমি বিশ্বাস করতে পারবো না যে এটা সুধি। থানায় গেলে সব বুঝতে পারবে। এই ফটো রাখ, চলো ওকে থানায় নিয়ে চলো। আরে না, কি করছেন? এক মিনিট দিদি, ইন্সপেক্টর সাহেব এরকম করবেন না। মেয়েরা হচ্ছে বাড়ির সম্মান। আপনারা যদি ওকে এইভাবে নিয়ে যান তাহলে আমরা তো লজ্জায় মরে যাব। আমরা কাউকে মুখ দেখাতে পারবো না। আপনার কাছে আমার মিনতি, আপনি ভালো করে একটু খোঁজ খবর নিয়ে দেখুন। মানে ভালো করে একটু খোঁজ নিয়ে দেখুন দয়া করে। হ্যাঁ ইন্সপেক্টর বাবু, ও তো বাইরে বেরোতে অবধি ভয় পায় ভীষণ। ও কিভাবে অন্য কাউকে? হ্যাঁ ইন্সপেক্টর, মা ঠিকই বলছেন। আর সুধা তো কোনোদিনও ডিস্কো দেখেইনি। সাহেব, এরা সময় নষ্ট করছে। এই মেয়ে, চলো, নয়তো টেনে এক চড় মারবো। সব নাটক ভুলে যাবি। হাত দেবেন না আমার বোনের গায়ে, নাহলে ঠিক হবে না কিন্তু।
আমি বলছি তো যে এ হচ্ছে সুধা, দেবিকা নয়। আপনারা আমার কথা বুঝতেই চাইছেন না। অনেকক্ষণ ধরে নাটক দেখছি, একে থানায় নিয়ে চলো। আরে বাবা, আপনি এরকম করবেন না। আমি আপনাকে বলছি, এই মেয়েকে আমি ছোট থেকে বড় করেছি, ও কখনো এরকম কাজ করতে পারে না। আরে কিছু তো বলো। আপনাদের মতো অনেক মানুষ আমি দেখেছি, বরং এটাই ভালো হবে আপনি আমাদের কাজে বাধা দেবেন না। আপনার বয়সকে সম্মান জানাই, আমাদেরকে আমাদের কাজ করতে দিন। চলো। আপনি নিয়ে যেতে পারবেন না। আরে কি করে শান্ত থাকবো মা? কখন থেকে একটা কথা বুঝিয়ে যাচ্ছে, কিন্তু ওনারা বুঝতেই পারছেন না। আরে এ হচ্ছে সুধা, দেবিকা নয়। আপনি চাইলে আমি ওর মার্কশিটটা নিয়ে এসে দেখাচ্ছি। আরে আজই ও চাকরি পেয়েছে, ওর প্রথম দিন ছিল আজকে। আর দেখুন আপনি। বাবা, অনেক পৃথিবী দেখেছি আমি, আমাকে বোঝানোর চেষ্টা করিস না। আর তুইও নিশ্চয়ই সব জানিস, তাই না? এই রকম কেসে বাড়ির লোকেরা সবই জানে, ওরাই লুকিয়ে মেয়েদেরকে দিয়ে এই সমস্ত কাজ করার জন্য পাঠায়। পরিবারের লোকেরাই নিশ্চয়ই রাতে ডিস্কোতে পাঠিয়েছে। ইন্সপেক্টর, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের সম্মান আছে। মুখটা দেখুন এর, দেখুন এর মুখটা। আপনার মনে হয় যে বেচারি কাউকে মারতে পারে? আপনি পাড়ায় খোঁজ নিয়ে দেখুন, এ বেচারি তো কারোর সঙ্গে চোখে চোখ রেখে কথা বলে না। ইন্সপেক্টর সাহেব, আমরা হাত পেটা খেয়ে থাকতে পারি, কিন্তু আমরা মান সম্মান বিক্রি করি না। হতে পারে, হতে পারে যে আপনারা সত্যি এসব বিষয়ে কিছু জানেন না, কিন্তু এ প্রতিদিন ডিস্কোতে যায়। না বাবা, ওখানকার সমস্ত লোক একে চেনে, আর সেই কারণেই আমরা এত দূর পৌঁছেছি, বুঝেছেন? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।